বিজেপি যদি টাকা দেয় আমি নিয়ে নেব। ভাবতে পারছেন এক বিধায়ক এই কথা বলছেন? তাহলে রাজ্যের শাসক দল যে বারবার অভিযোগ করে রাম বাম সব এক, তাহলে সেই অভিযোগই কি সত্যি হলো? বিধায়কের এহেন মন্তব্যে 26-এর আগে আবারও চাঞ্চল্য ছড়ালো বাংলার রাজনীতিতে। এই কথা বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, বিজেপি যদি টাকা দেয় তাহলে তিনি সেই টাকা নিয়ে নেবেন, কিন্তু এখন প্রশ্ন হলো সেই টাকা দিয়ে তিনি কি করবেন। তিনি বলেন, বিজেপির দেওয়া সেই টাকা থেকে 10% টাকা তিনি পার্টির কাজে ব্যয় করবেন, আর যে বিজেপির সঙ্গে যোগাযোগ করে তাকে টাকা এনে দেবেন তাকে 90% টাকা তিনি দিয়ে দেবেন। উত্তর দিনাজপুর জেলার ইটাহারে সংগঠনের এক সম্মেলনে এসে প্রকাশ্য মঞ্চে এমনই বক্তব্য রাখলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পরক্ষণেই আবার বলেন, যারা আমাদের এ দেশ থেকে তাড়িয়ে দিতে চান তারা আমাদের আবার টাকা দেবে সত্যি। তাই আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি, যদি তারা টাকা দেয় আমি নিয়ে নেব। তিনি বলেন, ভোটার তালিকায় এসআইআর নাম নিয়ে সংখ্যালঘুদের হয়রানি করছে যেখানে বিজেপি সরকার, যেখানে পরিযায়ী শ্রমিকরা হরিয়ানা, গুজরাট, দিল্লিতে অত্যাচারের শিকার হচ্ছে, সেখানে আবার তারাই বড় বড় কথা বলে। কি বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে বলছে ও বিজেপি দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়ে করছে। আমি আপনাদের বলে যাচ্ছি, ইটাহারের মানুষকে বলছি, আচ্ছা আপনি টাকা নিয়েছি, আপনাদের কাছে প্রমাণ নেই তো? আছে, কিন্তু অনেকে বলছে টাকা নিয়েছি। যে বলছে টাকা নিয়েছি নিশ্চিতভাবে তার কোনো ভালো যোগাযোগ আছে, হতে পারে শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে কথা বলে। বুঝতে পারছেন কি বলছি, কার কথা বলছি? ফেস টাইমে কথা বলে। আজকের পর থেকে ইটাহারে যদি বলে আইএসএফ বিজেপি দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে করছে, দল করছে, আপনারা কি বলবেন? আমি বলে যাচ্ছি, আমি আপনাদের বলে যাচ্ছি, এদিকে টাকা দেয়, এদিকে টাকা দেওয়া বলে যাচ্ছি, আমি প্রকাশ্য বলে যাচ্ছি, বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি টাকা নেবো। এত মানুষ সাক্ষী আছে, এত মানুষ সাক্ষী আছে নেবো। তবে হ্যাঁ, যে ভাই, যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে তাকে আমি 90% টাকা ফেরত দিয়ে দেবো, 10% টাকা আমি আমার পার্টি চালাতে খরচ করবো। ঠিক আছে, আমি প্রকাশ্য বলছি ভাই, যে আমার যে আমাকে দেশ থেকে তাড়াবার প্ল্যান করছে সে আমাকে আবার টাকা দেবে। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে পার্টি চালাচ্ছে, তাহলে কি বলবেন? আপনিও কি পার্সেন্টেজ পেয়ে যাবেন ওর কাছ থেকে? আমি 10% নেবো। যদি আমাকে 100 টাকা বিজেপির কাছ থেকে ব্যবস্থা করে দিতে পারে আমি 10 টাকা নেবো, আর যারা ব্যবস্থা করে দেবে তাদেরকে খুশি মনে আমি 90 টাকা দিয়ে দেবো। এত বড় কথা বলে গেলাম। তাহলে যদি আজকের পর থেকে কেউ বলে উত্তর দিতে পারবেন তাদেরকে? বলে তো ব্যবস্থা কর, ভাইজান বলেছে তো, ভাইজান তো অন ক্যামেরা বলছি, ভাই তো রেকর্ড হচ্ছে তো, দেখি কেমন ব্যবস্থা করতে পারে। যারা আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া হাজার হাজার কোটি টাকা সম্পত্তি লুট করে নিচ্ছে, সে আবার নওশাদকে টাকা দেবে। আর যারা আমার মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে আমার গুরুদুয়ার, আমার গির্জা, আমার জায়ের স্থান, গরম স্থান, আমার জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আমাকে বেনামনি করার চেষ্টা করছে, আমাকে শোষণ করার চেষ্টা করছে, নাশকতার মাধ্যমে আমাকে শোষণ করার চেষ্টা করছে, যদি আমার ভাষায় সেই জল পড়তে আমি সাথ দেব? এত খারাপ সময় আমার কাছে জানি। তাই বন্ধুগণ, ফাঁদে পড়ার দরকার নাই, চোখ কান খুলে রাখুন। অনেকে বলি আজকে আপনারা বলবেন, আজকে আপনারা পাশে জিএস করতে সম্ভব হচ্ছে, জানতে পারলেন তো কিছু কথা নতুন নতুন। মানে আমি ঘুমপান বলে বেড়াচ্ছি, গুগলে সার্চ করে পেয়ে যাবে যা কথা বলছি। এখানে তো অনেক অ্যাডভান্স ছেলে আছে, তারা গুগলে সার্চ করুন, নাহলে চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে উত্তর দিয়ে দিচ্ছি, তো সবটা সঠিক হয় না, একটু ভেরিফাই করে নেবেন। আমি ওদের বদনাম করছি না, তুই ভেরিফাই করে নেবে যে চ্যাট জিপিটি বলেছে মানে 100% অথেন্টিক, আমি বিশ্বাস করি না। বিজেপি যদি টাকা দেয় আমি নিয়ে নেব। ভাবতে পারছেন এক বিধায়ক এই কথা বলছেন? তাহলে রাজ্যের শাসক দল যে বারবার অভিযোগ করে রাম বাম সব এক, তাহলে সেই অভিযোগে কি সত্যি হলো? বিধায়কের এহেন মন্তব্যে 26-এর আগে আবার চাঞ্চল্য ছড়ালো বাংলার রাজনীতিতে। বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন, বিজেপি যদি টাকা দেয় তাহলে তিনি সেই টাকা নিয়ে নেবেন, কিন্তু এখন প্রশ্ন হলো সেই টাকা দিয়ে তিনি কি করবেন। তিনি বলেন, বিজেপির দেওয়া সেই টাকা থেকে 10% টাকা তিনি পার্টির কাজে ব্যয় করবেন, আর যে বিজেপির সঙ্গে যোগাযোগ করে তাকে টাকা এনে দেবে তাকে 90% টাকা তিনি দিয়ে দেবেন। উত্তর দিনাজপুর জেলার ইটাহারে সংগঠনের এক সম্মেলনে এসে প্রকাশ্য মঞ্চে এই মন্তব্যই করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পরক্ষণেই আবার বলেন, যারা আমাদের এদেশ থেকে তাড়িয়ে দিতে চান তারা আমাদের আবার টাকা দেবে সত্যি।
তাই আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি যদি তারা টাকা দেয় আমি নিয়ে নেব। তিনি বলেন ভোটার তালিকা এসআইআর এর নাম নিয়ে সংখ্যালঘুদের হয়রানি করছে, যেখানে বিজেপি সরকার সেখানে পরিযায়ী শ্রমিকরা হরিয়ানা, গুজরাট, দিল্লিতে অত্যাচারের শিকার হচ্ছে, আবার তারাই বড় বড় কথা বলে। কি বললেন নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, আসুন আরেকবার শুনি। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে কি বলছে, ও বিজেপি দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এই করছে। আমি আপনাদের বলে যাচ্ছি, পাহাড়ের মানুষকে বলছি, আচ্ছা আপনি টাকা নিয়েছি, আপনাদের কাছে প্রমাণ নেই তো? আছে, কিন্তু অনেকে বলছে টাকা নিয়েছি। যে বলছে টাকা নিয়েছি নিশ্চিতভাবে তার কোনো ভালো যোগাযোগ আছে, হতে পারে শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে কথা বলে। বুঝতে পারছেন কি বলছি, কার কথা বলছি? ফেস টাইমে কথা বলে। আজকের পর থেকে ইটাহারে যদি বলে আইএসএফ বিজেপি দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এ করছে, দল করছে, আপনারা কি বলবেন? আমি বলে যাচ্ছি, আমি আপনাদের বলে যাচ্ছি, এদিকে টাকা দেয়, এদিকে টাকা দেওয়া বলে যাচ্ছি, আমি প্রকাশ্য বলে যাচ্ছি, বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি টাকা নেবো। এত মানুষ সাক্ষী আছে, এত মানুষ সাক্ষী আছে নেবো। তবে হ্যাঁ, যে ভাই, যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে তাকে আমি 90% টাকা ফেরত দিয়ে দেবো, 10% টাকা আমি আমার পার্টি চালাতে খরচ করবো। ঠিক আছে, আমি প্রকাশ্য বলছি ভাই, যে আমার যে আমাকে দেশ থেকে তাড়াবার প্ল্যান করছে সে আমাকে আবার টাকা দেবে। আজকের পর থেকে যদি কেউ বলে যে আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে পার্টি চালাচ্ছে, তাহলে কি বলবেন? আপনিও কি পার্সেন্টেজ পেয়ে যাবেন ওর কাছ থেকে? আমি 10% নেবো। যদি আমাকে 100 টাকা বিজেপির কাছ থেকে ব্যবস্থা করে দিতে পারে আমি 10 টাকা নেবো, আর যারা ব্যবস্থা করে দেবে তাদেরকে খুশি মনে আমি 90 টাকা দিয়ে দেবো। এত বড় কথা বলে গেলাম। তাহলে যদি আজকের পর থেকে কেউ বলে উত্তর দিতে পারবেন তাদেরকে? বলে তো ব্যবস্থা কর, ভাইজান বলেছে তো, ভাইজান তো অন ক্যামেরা বলছি, ভাই তো রেকর্ড হচ্ছে তো, দেখি কেমন ব্যবস্থা করতে পারে। যারা আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া হাজার হাজার কোটি টাকার সম্পত্তি লুট করে নিচ্ছে, সে আবার নওশাদকে টিকা দেবে। আর যারা আমার মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে আমার গুরুদুয়ার, আমার গির্জা, আমার জায়ের স্থান, গরম স্থান, আমার জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আমাকে বেনামনি করার চেষ্টা করছে, আমাকে শোষণ করার চেষ্টা করছে, নাচের মাধ্যমে আমাকে শোষণ করার চেষ্টা করছে। যদি আমার ভাষায় সেই জল পড়তে আমি সাথ দেব? এত খারাপ সময় আমার এসে যায়। তাই বন্ধুগণ, ফাঁদে পড়ার দরকার নাই, চোখ কান খুলে রাখবেন। অনেকে বলি আজকে আপনারা বলবেন, আজকে আপনারা পাশে জিএল করতে সম্ভব হচ্ছে, জানতে পারলেন তো কিছু কথা নতুন নতুন। মানে আমি ঘুমপান বলে বেড়াচ্ছি, গুগলে সার্চ করে পেয়ে যাবে যা কথা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।